আসসালামু আলাইকুম। আজকে তুলে ধরছি বাস্তব একটি চিত্র। এটা চট্টগ্রাম জেলার হালিশহর নয়ারহাট এলাকার একটি চিত্র। এই যে ড্রেনটি দেখতেছেন, এটির গভীরতা হবে মিনিমাম 15 থেকে 20 ফুট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিষ্কাশন নালা। তবে দেখি কি বোঝা যায় এটা নিষ্কাশন নালা? আমার তো মনে হচ্ছে এটা ময়লা ফেলার ডাস্টবিন। আর আশেপাশে যত মানুষ আছে সবাই এটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে থাকে। অথচ প্রতিটা বাসার সামনেই একটি করে ময়লা ফেলার ড্রাম দেওয়া আছে, যে ড্রামগুলি প্রতিদিন শহরের যে পরিচ্ছন্নতা কর্মী আছে সিটি কর্পোরেশনের, ওরা সকালে এবং বিকালে বা রাতে দিনে 2 বার করে এই পরিষ্কার করে থাকে। তারপরেও ওই যত ময়লা আছে ওই ইয়ার মধ্যে না ফেলে, ড্রামের মধ্যে না ফেলে, ওই যে 5 তলা বা 6 তলা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের উপর থেকে আফারা বা ভাইয়েরা যারা আছে বাসায় থাকে ওই ইয়ার মধ্যে, নালার মধ্যে টুপ করে ফেলে দেয়। অথচ এটা ময়লা ফেলার জন্য না, এটা শহরের পানি যাওয়ার জন্য। একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এই জলাবদ্ধতার সৃষ্টি হলে আমরা সিটি কর্পোরেশনের মেয়রকে দোষী, তারপরে হচ্ছে সরকারকে দোষী। আসলে দোষ কি তাদের নাকি দোষ আমাদের? আমি এখানে 5 বছর ধরে আছি। পরিচ্ছন্নতা কর্মী প্রতি মাসে একবার করে পরিষ্কার করে থাকে, তারপরেও এই ড্রেনটির এই অবস্থা। এই যে সামনে বর্ষা আসতেছে, আসলেই দেখা যাবে এই শহরের করুণ চিত্র। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। মানে খুবই একটা ভয়াবহ অবস্থা দেখেন। আর আপনারা বিচার করেন, একটা পানির নিষ্কাশন নালা এটা কিভাবে এত ময়লা মানুষ করে। এখানে গরু ছাগল